ভারতের লোকসভা নির্বাচনে কারাবন্দী অবস্থাতেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এক শিখ নেতা। 4 জুনের ভোট গণনায় দেখা গেছে তিনি 4 লাখের বেশি ভোট পেয়েছেন। অমৃতপুর সিং নামের 31 বছর বয়সী ওই বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার জয়কে অনেকেই তাকে বন্দী করার প্রতিবাদে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। বর্তমানে ভারতের পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের একটি উচ্চ নিরাপত্তার কারাগারে তিনি বন্দী আছেন। অমৃতপুর সিং উত্তর পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাবের যে খাদুর শাহিদ আসন থেকে নির্বাচন করেছেন, সেই আসন থেকে তার কারাগার প্রায় 3000 কিলোমিটার দূরে অবস্থিত। ওই আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। 2023 সালে সিং তার নিজ রাজ্য পাঞ্জাবের শিখদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড গঠনের দাবির পক্ষে মত দেন। পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের মানুষের জন্য আলাদা একটি ভূখণ্ড গঠনের দাবিতে 1970 এবং 80-এর দশকে উত্তাল ছিল এই রাজ্যটি। তখন এই আন্দোলন পরিচিতি পায় খালিস্তান আন্দোলন নামে। আলাদা রাজ্য গঠনের এ দাবির আন্দোলন স্থমিত হওয়ার আগে তখন অন্তত 20,000 মানুষের মৃত্যু হয়। সেই আন্দোলনের প্রায় 43 বছর পর অমৃতপুর পাঞ্জাববাসীর জন্য আলাদা ভূখণ্ডের দাবিতে নতুন করে সমর্থন দেন। এর মধ্যেই 2023 সালে কানাডা এবং যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে ওই দুই দেশে বসবাস করা বিচ্ছিন্নতাবাদী শিখদের হত্যায় ভারত সরকার জড়িত। এই অভিযোগ নিয়েও বেশ উত্তপ্ত ছিল সে সময় এই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও ভারত এসব অভিযোগ অস্বীকার করে। অমৃত সিংয়ের পিতা টারসেম জানিয়েছেন তিনি খুব শিগগিরই তার ছেলের সঙ্গে দেখা করতে জেলে যাবেন। দলীয় এক কর্মীর মুক্তির দাবিতে 2023 সালে তরবারি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একটি পুলিশ স্টেশনে হামলা চালানোর অভিযোগে অমৃতপুরকে কারাগারে পাঠানো হয়। অমৃত সিংয়ের সমর্থকরা জানিয়েছেন তার আন্দোলনের মূল দাবি ধর্মীয় নিয়মকানুন মেনে চলা এবং পাঞ্জাবের তরুণ তরুণীদের মাদক থেকে দূরে রাখা। পাঞ্জাবের সংখ্যাগুরু সম্প্রদায় শিখ, যদিও 140 কোটি মানুষের দেশ ভারতের মোট জনসংখ্যার মাত্র 2% শিখ। 1984 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা ইন্দিরা গান্ধী তার 2 শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন। এর আগে শিখদের পবিত্র স্থান পাঞ্জাবের অমৃতসর শহরের গোল্ডেন টেম্পলে অবস্থান নেওয়া শিখদের উৎখাতে সেখানে সেনা পাঠানোর সিদ্ধান্ত দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের 18তম লোকসভা নির্বাচনে অমৃতপুরের বড় জয়কে অবিচারের জবাব বলে মন্তব্য করেছেন অমৃতপুরের আইনজীবী ইনাম সিং খারা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।